সন্তানটাকে আল্লাহ সে ছাড়লো না, আল্লাহ এর বিচার তুমি করিও আল্লাহ। এইভাবে মা ডাক দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। এই মুসলমান, কারণ একটা মা যখন সন্তান জন্ম দেয়, একটা মা যখন সন্তানটাকে যখন প্রসব বেদনা করে, ওই সময় তাদের এত কষ্ট হয়, এত কষ্ট হয়। একটা পাহাড় যদি মায়ের বুকের মধ্যে দেওয়া হয়, এর যে ওজনটা হবে, এর যে ওয়েটটা হবে, এই ওজনটা একটা মা সহ্য করতে পারে। কিন্তু যখন কোন সন্তান, কোন মা যখন প্রসব করে, ওই সময় এত কষ্ট হয়, এত কষ্ট হয়, সহ্য করতে পারে না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যাইতে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। মুসলমান বন্ধুরা আমার, মা সীতার সামনে তখন ছোট্ট সন্তানটাকে এভাবে হত্যা করা হয়,
মায়ের মুখটা এভাবে যখন বুকের মধ্যে যখন ব্যথা নিয়ে আল্লাহর দরবারে যখন দোয়া করে, এবার যখন ছোট্ট সন্তানটাকে এভাবে হত্যা করার পর ফিরাউন মা সেটাকে ডাক দিয়ে বলতেছে, ও মা সেটা বলো এখনো সময় আছে, তোমার বড় সন্তানটাকে হত্যা করলাম, ছোট্ট সন্তানটাকে হত্যা করলাম, ও মা সেটা বলো এখনো সময় আছে, এখন তোমাকে হত্যা করব। এখনো যদি আমি ফিরাউনকে তুমি রব হিসেবে মানতে পারো, আমি ফিরাউনকে যদি তুমি খোদা হিসেবে মানতে পারো, আমি কিন্তু তোমাকে ছাড় দিয়ে দেব, তোমাকে বাঁচাইব। মা সেটা ডাক দিয়ে বলতেছে, ও জালেম ফিরাউন, আমার বড় সন্তানটাকে হত্যা করলা, ছোট্ট সন্তানটাকে হত্যা করেছো, আমি জানি তুমি আমাকে হত্যা করবা, আমার আর দুনিয়ার মধ্যে থাকার কোনো ইচ্ছা নাই, আমি আমার মালিকের দরবারে যাইতে চাই, আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। ও জালেম ফিরাউন, তুমি আমাকে হত্যা করো। এবার ফিরাউন যখন সৈন্যদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সৈন্য বাহিনীরা, মা সে তার এবার দুই পা গুলো বেঁধে দাও, তারপরে দুইটা হাত দুইটো বেঁধে দাও, হাত পা গুলো বাঁধার পর ফুটন্ত তেলের মধ্যে মা সে তাকে সন্তানের মতো এভাবে হত্যা করো। মা সে তার হাত পা গুলো যখন বাঁধা হয়, হাত পা গুলো বাঁধার পরে ফুটন্ত তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হয়, তার আগে মা সে তার ফিরাউনকে ডাক দিয়ে বলতেছে, ও জালেম ফিরাউন, তুমি তো আমাকে হত্যা করবা, কিন্তু তোমার কাছে একটা আমার আবেদন আছে, আবদার আছে, তুমি মানবানি। ফিরাউন ডাক দিয়ে বলতেছে, ও মা সেটা বলো, কি তোমার শেষ আবদার? মা সেটা ডাক দিয়ে বলতেছে, ও জালেম ফিরাউন, তেমন কোনো আবদার নয় আমার, তেমন কোনো তোমার কাছে কোনো আবদার নাই, তবে একটা তোমার কাছে আবদার করব, এটাই আবদার হলো, আমার দুইটা সন্তানটাকে তুমি হত্যা করেছো, আমাকেও তুমি হত্যা করবা। আমাকে হত্যা করার পর, আমার সন্তান দুটোকে হত্যা করার পর যে হাড্ডিগুলো বের হয়েছে, হাড্ডিগুলোকে তুমি একটা জায়গার মধ্যে রেখে তুমি কবর দিবা। ফিরাউন ডাক দিয়ে বলতেছে, ও মা সেটা, এই হাড্ডিগুলো কবর দেওয়ার পরে তুমি কি করবা? মা সেটা এবার ফিরাউনকে ডাক দিয়ে বলতেছে, ও ফিরাউন শোনো, আমি তেমন কিছু করবো না, তেমন কিছু করবো না, তুমি এটা দিয়ে দিও। এবার ফিরাউন ডাক দিয়ে বলতেছে, ও মা সেটা বলো, কেন এই কথা তুমি আমাকে বললা, এই হাড্ডিগুলো দিয়ে তুমি কি করবা? মা সেটা ডাক দিয়ে বলতেছে, ও জালেম ফিরাউন, আমি হাড্ডিগুলো তোমাকে এজন্যই আমি কবরে দিতে বললাম, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমি দণ্ডায়মান হব, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেন ডাক দিয়ে বলতে পারি, আল্লাহ তোমার দিনের জন্য তেমন কিছু করতে পারি নাই, তোমার তেমন কোন আমল করতে পারি নাই আল্লাহ, তেমন কোন ইবাদত করতে পারি নাই রে আল্লাহ, তবে তোমার প্রতি যখন ঈমান নিয়ে আসলাম, ঈমানটাকে রক্ষা করার জন্য নিজের জীবনটাও দিয়েছিলাম। আমার দুইটা সন্তান ছিল, দুইটা সন্তানটাকে তোমার দিনের জন্য, তোমার প্রতি ঈমান নিয়ে আসার কারণে আল্লাহ আমার সন্তান দুইটাকে হত্যা করেছিল আল্লাহ, এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো নিয়ে, হাড্ডিগুলো নিয়ে যেন আমি পেশ করতে পারি। ও মুসলমান, এই হাড্ডিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার মধ্যে, এই ফিরাউন যেই জায়গার মধ্যে কবর দিয়েছিল, আজও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড্ডিগুলো থেকে, ওই কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিশক আম্বরের ঘিরান ছড়ায় দেয়।